আজকে বানালাম গোলাপ জামুন বা পান্তুয়া যেটাই বলবেন, তাও কোনো রকম ছানার ব্যবহার ছাড়াই, শুধুমাত্র আটা আর গুঁড়ো দুধ দিয়ে, তাও অনেক সহজ পদ্ধতিতে। তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দিই একবার। আমি এখানে আটার গোলাপ জামুন বানাচ্ছি, তার জন্য নিচ্ছি আমি আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তার জন্য আমি নিচ্ছি 80 গ্রাম আটা। আমি এখানে মেপে 80 গ্রাম নিচ্ছি। আর নিয়ে নেব 80 গ্রাম দুধের গুঁড়ো বা মিল্ক পাউডার। আপনারা যদি মেপে না নিতে চান তাহলেও যে সমান কাপের আটা নেবেন সেই সমান কাপেরই আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1/4 টেবিল স্পুন মতন বেকিং সোডা। আর দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। ঘিটা এখানে 2 চামচ থেকে 3 চামচও ব্যবহার করতে পারেন। ঘিটা এখানে এমন পরিমাণে ব্যবহার করবেন যাতে এটাকে ভালো করে আটা আর গুঁড়ো দুধকে মেখে নেওয়ার পর যখন আপনারা এরকম করে হাতে মুঠো করে দেখবেন, মুঠো করে ধরার পর যদি এটা একটু শক্ত আকার নিয়ে তারপর চাপ দিলেই ভেঙে যায়, তাহলে বুঝবেন যে ময়ানটা একদম ঠিক পরিমাণে হয়েছে। এবার এই আটা আর গুঁড়ো দুধের মিশ্রণটাকে মাখার জন্য আমি নিয়ে নিচ্ছি হালকা ঈষৎ উষ্ণ গরম দুধ। এখানে আমি 1/2 কাপ নিচ্ছি। এবার আপনাদের এই দুধের পরিমাণটা মাখার উপর নির্ভর করবে। একটু চিটচিটে ভাবে মাখতে হবে, একেবারে আটা বা ময়দার মতন শুকনো করে মাখলেও হবে না, খানিকটা নরম থাকতে হবে। আমি এখন এই আটা আর গুঁড়ো দুধের মাখাটাকে একটু খানিকক্ষণ ঢেকে রাখছি। এটাকে একদমই আলগা রাখবেন না, ঢেকে রাখতে হবে। আর অন্যদিকে আমি করে নিচ্ছি চিনির শিরাটা। তার জন্য আমি নিচ্ছি 2 কাপ চিনি, আর 2 কাপ চিনির জন্য নিচ্ছি 2.5 কাপ জল। এই চিনির শিরাটা হবে একদমই পাতলা, তার জন্য এখানে আমি 2.5 কাপ জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোলাপ জল। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু এলাচের দানা। হ্যাঁ, এই রকম ঠিক একটু হালকা তেল তেলে ভাব আসবে, কোনো রকম চিটচিটে ভাব আসবে না। অর্থাৎ চিনির শিরাটা যখনই ভালো করে ফুটে আসবে, একবার ফোটাতে গ্যাস অফ করে এটাকে ঢেকে রাখতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার জন্য আটার মণ্ডটা দেখুন আবার খানিকটা শক্ত হয়ে গেছে, ঢেকে রাখলেও এটা খুব শক্ত হয়ে যায়। তাই আমি বলবো যে এটা আপনারা যত তাড়াতাড়ি মেখে যত তাড়াতাড়ি বল করে ভেজে নেবেন তত ভালো হয়। তো এটাকে আমি আবার নরম করবার জন্য 1 চামচ মতো দুধ দিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নিলাম। এবার আমি বলের আকারে ছোট ছোট করে ভাগ করে নিয়ে গোল গোল করে নিচ্ছি। আর বলটা যাতে একদম মসৃণ বল হয়, এরকম করে বলটাকে ভালো করে গোল করে নিতে হবে। আমি এখন গোলাপ জামুনের বলগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিচ্ছি। বলগুলোকে একদম লো থেকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এখানে একটা চামচ দিয়ে বলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপর একটা ছাঁকনির মধ্যে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এটাকে ছেঁকে নিয়ে আমি গরম শিরার মধ্যে বলগুলোকে দিয়ে দেব। গরম শিরার মধ্যে দিতে হবে, তাহলে বলগুলোর মধ্যে খুব ভালো করে রসটা সোক হয়ে যাবে। আর প্রায় মিনিমাম আপনাদেরকে 6 ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে একদম বলগুলোর মাঝখান অবধি রস পৌঁছাবে আর পুরোটা সফট আর নরম হবে। দেখুন 6 ঘন্টা হয়ে গেছে। এই গোলাপ জামুন বা পান্তুয়া যেটাই বলুন না কেন, খুব সুন্দরভাবে রসটা সোক করে নিয়েছে আর সুন্দরভাবে ফুলেও গেছে। আপনারাও বাড়িতে এরকমভাবে ইনস্ট্যান্ট গোলাপ জামুন বা পান্তুয়া বানিয়ে নিতে পারেন। আর আত্মীয় স্বজন এলে তাদেরকেও খাইয়ে খুশি করতে পারেন, তারা বুঝতেও পারবে না যেটা আটা দিয়ে তৈরি। দেখুন ভেতরটা আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দরভাবে রস ঢুকেছে আর কতটা নরম হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন।